হ্যালো বন্ধুরা, বিউটি টিপস উইথ শাশ্বতীতে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা এতক্ষণে থাম্বনেল দেখে বুঝেই গেছো এটা কিসের ভিডিও। হ্যাঁ, এটা একটা আইব্রোজ টিউটোরিয়ালের ভিডিও। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে একটা ব্রাউন কালারের আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি। তোমরা যদি চাও যে তোমাদের আইব্রোজটা ফেক না লাগে, অরিজিনাল লাগে, তাহলে তোমরা সবসময় ব্রাউন পেন্সিল ইউজ করবে। ফার্স্টে আমি এই স্পুলির মাধ্যমে আইব্রোজটা আমি একটু কম করে নেবো, যাতে আমার আইব্রোজটা দেখতে ইকুয়াল লাগে। এরপরে আমি দেখো নিচ থেকে আমি আইব্রোটাকে একটু উঁচু করে নিলাম, দিয়ে নিচ থেকে আমি আস্তে আস্তে করে ফার্স্টে আর্চ মতো করে টানবো। ফার্স্টে হাফ হাফ করে টানবো, বেশি কোয়ান্টিটির জিনিস একসাথে নেব না, অল্প অল্প কোয়ান্টিটি করে আমি আইব্রোটা ফিল করব। দেখো আমি কিভাবে ফিল করছি আস্তে আস্তে। তোমরা একসাথে অনেক প্রোডাক্ট নিয়ে নেবে না। ফার্স্টে তোমরা আইব্রো ডিফাইন করে নেবে। আমি ফার্স্টে এখান থেকে এতটা ড্র করলাম, দেন আমরা লাস্ট অবধি ড্র করব। তো আইব্রো ডিফাইন করে নিলে জিনিসটা খুব সোজা হয় আইব্রো ড্র করা। যে কেউ আইব্রো ড্র করতে পারবে এইভাবে ডিফাইন করে যদি করে, আর লুকসটাও দেখতে অনেক সুন্দর লাগে। তো তোমরা এইভাবে আইব্রো ফার্স্টে ডিফাইন করে নেবে। ফার্স্টে যতটা দেখালাম তোমরা ফার্স্টে ততটা করে আস্তে আস্তে করে একসাথে না করে এইভাবে করবে, দেখবে তোমাদের আইব্রোটা দেখতেও অনেক সুন্দর লাগবে। দেখো আমি কিভাবে করছি, তাহলে তোমাদের সুবিধা হবে এইভাবে করলে। তো যত দেখবে এই যে ওপরে যে ছোট ছোট মানে এগুলো রয়েছে, আইব্রোজ রয়েছে, ওগুলোকেও আমি আস্তে আস্তে করে ব্রাউন পেন্সিল দিয়ে ফিল করছি। দেখো, আর এইরকম একটা ফ্ল্যাট ব্রাশ নেবে, তাহলে করতে অনেক সুবিধা হবে। দেখো আমার আইব্রোজটা যেভাবে আছে আমি সেইভাবে ফিল করার চেষ্টা করব। তো ফার্স্টে ডাউন পোর্শনে করেছিলাম, এখন আপার পোর্শনে আমি আইব্রোজটা ড্র করছি। দেন আমি দেখো এইগুলোকে আস্তে 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 ড্র করে নিচ্ছি। এইভাবে তোমরা আইব্রোজটা খুব সহজেই ড্র করতে পারবে। তো তো খুবই ইজি প্রসেস, সবাই পারবে করতে। এবার একটা স্পুলি নিয়ে নিলাম, নিয়ে এবার আমি আইব্রোজটা যেখানে যেখানে আর কি ফিল হয়নি সেখানে সেখানে আমি এই আইব্রোজটা এই স্পুলিটা দিয়ে আমি পুরোটাকে ফিল করে নিচ্ছি। দেখো আমার আইব্রোজটা পুরো অরিজিনাল লাগছে, কোনো ফেক লাগছে না। আমার এইখানটা একটুখানি কম পড়েছিল, তো আমি আবার একটুখানি নিয়ে এখানটা লাগিয়ে আবার স্পুলির মাধ্যমে আমি এটাকে ইয়ে করে দেবো, মানে ইকুয়াল করে দেবো, যাতে এই গ্যাপিংটা বোঝা না যায়। দেন আমি কনসিলার ইউজ করব। তো তোমরা দেখতে পাচ্ছ জিনিসটা কতটা ইজি করা, তোমরাও পারবে। দেখো এবার আমার আইব্রোসটা দেখো কতটা ইকুয়াল লাগছে। এই মানে একটা তো আমি করিনি আর একটা তো করেছি, দুটোর মধ্যে ডিফারেন্সটা তোমরা দেখতে পাবে। এবার দেখো তোমরা নিশ্চয়ই ডিফারেন্সটা বুঝতে পারছো। দেখো আমার একটা আইব্রো আমি ক্রিয়েট করেছি আর একটা আইব্রো নর্মাল আছে। তো যেটা ক্রিয়েট করেছি সেটা দেখো কেমন লাগছে, আর এই আইব্রোসটা দেখো সেটা কেমন লাগছে। দুটোর মধ্যে কতটা ডিফারেন্স তোমরা দেখতে পাচ্ছ, আর মানে একদম ন্যাচারাল লাগছে। আর এইটা আমি আমার আইব্রোর জন্য ইউজ করেছি, এই ব্রাশটা আমি আইব্রোর জন্য ইউজ করেছি। তোমরাও এরকম টাইপেরই একটা ব্রাশ নিয়ে নেবে আইব্রো ড্র করার জন্য। এরপরে আমি আইব্রোজে কনসিলার লাগিয়ে নেবো। কনসিলার লাগানোর মেন কারণ হচ্ছে যাতে আইব্রোজটা ক্লিন লাগে দেখতে, সেই জন্য আমরা আইব্রোজ ড্র করার পর কনসিলার ইউজ করি। আর কনসিলারটা ইউজ করা মেন, তোমরা যে কোনো ব্র্যান্ডের কনসিলার ইউজ করতে পারো। আমি এখানে সুইস বিউটির একদম। এরপর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দেবো। সেকেন্ড আইব্রোটা দেখো আমি এরকমভাবে হাত দিয়ে উঁচু করে নিলাম, দেন আমি ড্র করতে শুরু করলাম। আর দেখো কীভাবে পার্ট বাই পার্ট করছি। ফার্স্টে এতটা করলাম, দেন আমি এখান থেকে জাস্ট টেনে দেবো, ব্যাস।
তাহলে হয়ে যাবে। সবসময় নিচ দিয়ে করার চেষ্টা করবে, উপর দিয়ে করবে না। ফার্স্টে উপরে ড্র করবে না, ফার্স্টে নিচে ড্র করবে, দেন আর তোমরা উপরে আইব্রোজটা ড্র করবে। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আইব্রো কীভাবে ড্র করার পর কনসিলার লাগাতে হবে। তো ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে যদি আবার কনসিলার দেখাতে যাই, তো আমি লাস্ট আইব্রোতে কনসিলার দেখাবো না কীভাবে লাগিয়েছি। এবার দেখো আমার আইব্রোজটা, আমার ফাইনাল লুকটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সো এটা হলো আমার ফাইনাল লুক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।